এই ভিডিওটা গুড়গাঁওয়ের একটা সোসাইটির টোটাল ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন, না হলে বুঝতে পারবেন না। ঠিক আছে, ভিডিওটা সব কিছু আপনি বুঝতে পারবেন, দেখতে থাকুন। बैठ जा, पिटेगा फिर। भैया जा रहा हूँ, जा नहीं रहा, पुलिस आएगी। के साथ आ गया भैया, वैसे ही इतना हल्ला मचा हुआ है, तुम लोग ऐसी हरकत करते हो। सॉरी दीदी, बैठ जा थोड़ी देर, तब बात सुनेंगे तुम्हारी। আজ এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। গিয়েছিলাম ফার্নিচার বা আলমারির অর্ডার নিতে, কিন্তু নিচে নেমে যা দেখলাম তা দেখে শরীর শিউরে উঠল। সবাই মিলে একজনকে মারছে, অভিযোগ সে বাচ্চা চোর। পুরো এলাকা উত্তাল, সবার মুখে একটাই কথা, ছেলেটি বাচ্চা চুরি করে পালানোর চেষ্টা করছিল। আমাদের সমাজে বাচ্চা চুরির আতঙ্ক এতটাই বেশি যে মানুষের বিচার করার ধৈর্যটুকু আর থাকছে না। এখনও নিশ্চিত হওয়া যায়নি সে আসলেই অপরাধী কিনা, কিন্তু জনতা যখন আইন নিজের হাতে তুলে নেয় তখন সত্য মিথ্যা বিচারের সুযোগ থাকে না। সন্দেহ থেকেই শুরু হচ্ছে আক্রমণ। আমি ভাবছি, যদি সে নির্দোষ হয় আর যদি সত্যিই দোষী হয়, তবে আইনের হাতে তুলে দেওয়াই কি সঠিক ছিল না? 6. সচেতনতামূলক। বন্ধুরা, আপনারা যেখানে এমন পরিস্থিতি দেখবেন, আইন নিজের হাতে নেবেন না, বাচ্চা চুরির গুজব ছড়াবেন না। সো বন্ধুরা, আমি যখন নিচে গেলাম, লিফট দিয়ে নিচে যাচ্ছিলাম, যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম এই ঘটনা দেখে আমি অবাক হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আইন কারোর হাতে নেওয়া ঠিক হয়নি। তার জন্য সাজা দেওয়ার জন্য, প্রস্তুতির জন্য পুলিশ প্রশাসন রয়েছে। তো পুলিশ প্রশাসনকে আপনারা হাতে দেবেন, পুলিশ প্রশাসনের হাতে দেবেন। ঠিক আছে, এভাবে গুজব ছড়াবেন না। হচ্ছে সেটা কথা না যে এরকম গুড়গাঁও, দিল্লি, এনসিআর সব জায়গায় হচ্ছে। তারপর যাওয়ার সাথে সাথে এখানে সিকিউরিটি গার্ড ছিল, তার সাথে পরামর্শ নিলাম, জিজ্ঞেস করলাম বিষয়টা কি। তো যাই হোক, বিষয়টা সে বলল যে ইনি অ্যাকচুয়ালি এখানে একজন মানে থাকতো, মেয়ে থাকতো, ছেলে থাকতো, বাচ্চারা থাকতো। তো তাদেরকে মানে অ্যাকচুয়ালি কি দেখার জন্য, মানে অনেক ছেলে থাকে না যে লাইন মারতে আসে, অনেক মেয়েকে পছন্দ করে, কিংবা হয়তো থ্রেডিং করতে আসে, সেই জন্য এসেছিলো। এসার পরেই কিন্তু যাই হোক মার খেলো, গণধলাই খেলো, সবাই তাকে মানে আক্রমণ করলো, মারার পরে আবার পুলিশের হাতে তাকে তুলে দিল। তো যাই হোক বন্ধুরা, তো কোথা থেকে আপনারা এই ভিডিও দেখছেন, আপনাদের গ্রামের দিকেও, আপনাদের এলাকাতেও এভাবে বাচ্চা চুরির ঘটনা ঘটছে নাকি, কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপে আপনারা যুক্ত হতে চাইলেন কমেন্টে মেসেজ করুন, আপনাদের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আপনারা নজর রাখবেন, আপনাদের বাচ্চা পরিবারকে সবাই নজরে রাখবেন। ঠিক আছে, তো যাই হোক এইভাবে গুজব আপনারা আর ছড়াবেন না। ঠিক আছে, চলুন। अच्छी चीज़ कहा आपने। मतलब फिर अगला कल बोले उठाएगा, बोलेगा इसमें कौन थूक दिया, नहीं जाएगा फिर ऑफिस वाला बुलाएगा, देखो ये थूक दिया गार्ड के, वो गार्ड के सामने रखा हुआ है, क्यों गार्ड के सामने रखा हुआ है, गार्ड देखेगा, फिर बुलाएगा गार्ड की तरह, भाई कौन थूका तू बताओ, वो बताएगा, तुम कल चला गया जाएगा यार। ये बात सही है। कैमरे है वैसे हर जगह में, कितना तो ये तो भैया कैमरा लगा हुआ है, कैमरा तो हर जगह में, कोई आज के टाइम पे क्राइम करके जो है ना छुप नहीं सकता, ना नहीं सकता, कानून का हाथ जो ना बहुत लंबा है। ये सही ना कैमरा यहाँ लगा है, तो सामने भी कैमरा लगा, हर जगह कैमरा लगा हुआ है, कोई सवाल कुछ नहीं सकता। चलो ठीक है अंकल जी, बात करके आपसे अच्छा लगा, থ্যাংক ইউ। সো বন্ধুরা, এই ঘটনাটা শুধু গুড়গাঁওতে বলে হচ্ছে না, ইন্ডিয়ার যে কোনো প্রান্ত হচ্ছে। আসলে এটা গুজব, মানে 90% গুজব ছড়াচ্ছে, বাকি 10% হচ্ছে। 90% গুজব এই জন্য ছড়াচ্ছে, সামনে এখন ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন রয়েছে। তো ইলেকশনের জন্য পাবলিকের মনকে ভটকে রাখার জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না, কিন্তু আমি ঠিক মানে এই রোগটা ধরেছি যে এই ঘটনাটা ঘটার মূল উদ্দেশ্য কারণ হচ্ছে বন্ধুরা, যে এখন সামনে ইলেকশনের জন্য পাবলিকের মনটাকে ভটকে রাখার জন্য কিন্তু এই সব ঘটনাগুলো ঘটছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে অনেক জায়গাতে দেখাই। এই ঘটনাটা ঘটেছিল গুড়গাঁওয়ের মধ্যে। তো চলুন বন্ধুরা, আরও কিছু আপনাদেরকে জানার বিষয় রয়েছে। এখন আমি কিন্তু গাড়িতে মানে উঠে বসে কিন্তু আমি চলে যাব। তো যাই হোক বন্ধুরা, এখন চলে আসলাম সেখানে টায়ার চেঞ্জ করতে। মানে অ্যাকচুয়ালি যে এই যে সামনের আমার অটো টেম্পোর যে টায়ারটা রয়েছিল পুরনো হয়ে গেছিলো। তো যাই হোক এটাকে আমি চেঞ্জ করে দেবো। তো সেখানে মানে কাজ করছিলাম, মেশিন দিয়ে খোলানো হচ্ছিলো। খোলার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মেশিন দিয়ে কিন্তু খুলছে, তার সাথে সাথে আপনাদের দেখাবো। বাইক तुम्हारे पास है, जब टाइम मिल गया जाके आईडी चालू कर दिया बस। आईडी तो है अपने पास।
मैं क्या कह रहा हूँ, उसे अभी जो है ना यहीं पे तुम छोड़ो, जो दूसरा रिंग है ना अपना, हाँ जी। उस रिंग का जो ना टायर खोलो, उसका जो है ना मरम्मत करो, क्योंकि इसे लगाऊंगा ही नहीं अभी। इसको ऊपर चढ़ूंगा तो गिर तो नहीं जाएगा यार। इसका ट्यूब जो है ना नया लगवाया था मैंने, अगर सही हो तो बता दियो, रख दूंगा ऐसे। क्योंकि ये जो, चलो भाई मैं भी ले है ना, और बाकी वीडियो बनाने के लिए लिया था, अभी वीडियो बन रहा है, काम हो जाता है थोड़ा बहुत। जब इंसान के पास चीजें आ जाते हैं ना, अभी कह रहा हूँ ये गाड़ी चाहिए मुझे वीडियो के लिए, और है ना कभी कह रहे बुला लिया फिर से, उसकी शादी तो करा दो भाई। शादी तो करवाने आया हूँ, और क्या, शादी तो बेचारे का करवाने आया हूँ। बहुत खड़ा होता है, जाना हो जाएगा, हो जाएगा बेचारे का खड़ा होता है। अरे वहाँ जाएगा, एक चक्कर है यहाँ पे जाएगा, ये लेके जाने नहीं जा पाऊंगा भाई, ऑनलाइन कर लो पोर्टर वोटर। ये भी भाई जो है ना मालिक से मजे ले रहा है। मैंने इनको अंकल को बोल दिया था मुझे 5:20 में नहीं, 3:20 में हर हालत में चाहिए, नहीं तो जो है ना पैसे जो है ना आधा जो है ना डिस्कार्ड कर दूंगा। तो उससे पहले जो है ना इन्होंने कोशिश कर दिया था इसको, देख सकते हो। प्यार मोहब्बत में काम हो जाता है, ये अच्छा लगा। अंकल जी आपने तो जीत लिया। मैंने 3:20 टाइम दिया था, मेरे ख्याल से कितना टाइम हो गया, 10 मिनट पहले ही काम कर दिया। चाय तो मेरा तो हक बनता है, चाय पिलाना है, लेकिन टाइम नहीं है, किसी और दिन ट्राई करेंगे आपसे। ऐसे प्यार मोहब्बत से काम हो जाता है अपना, अच्छा लगता है। सामने टायर चेंज करते हैं मैंने, टायर पे ना मैंने चेंज करा, और ये तो मैंने ख्याल से 6 महीने पहले चेंज करा था। 6 महीने नहीं हुआ, 4 महीने हुआ। बढ़िया चलता है। ফটো নিবা না? তো এখানে কাজ, আসো একটু গল্প করে নি তোমাদের সাথে। তো যাই হোক, আপনার বাড়ি কোথায়? বহরমপুর। বহরমপুর। আর আপনার বাড়ি নদিয়া নাকি? তো গুড়গাঁওতে কতদিন আগে এসেছিলা? বহুত লাগে, বহুত দিন আগে না? 2012। 2012-তে এসছো না? আর আপনি? 15 বছর। 15 বছর না? এসে একটা কথা বলেন, দুজনে এক জায়গায় দাঁড়ান, ভালো কথা বলবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি প্রায় কত লোক এখানে মানে গুড়গাঁওতে বসবাস, নানা করে 30% লোক এখানে রোজগার করতে এসছে, তাই না? একসময় তো মনে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার রাজধানী ছিল, তাই না? মানে এই দিককার লোক আমাদের কলকাতা গেছিল ইনকাম করতে, আর আজকে পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে এসে মানে বিদেশে আমাদেরকে এখানে হরিয়ানাতে গুড়গাঁওতে কাজ করতে আসতে হয়। আশ্চর্য লাগছে না? আমাদের কি নাই? কিন্তু এইসবের মূল কারণটা হচ্ছে কি? রাজনীতি, নাকি কথা? আজকে এখানে আমরা আসছি
বউ বাচ্চাকে নিয়ে পরিবার নিয়ে আসছি, চাল খাচ্ছি ট্যাক্স দিচ্ছি, ডাল খাচ্ছি ট্যাক্স দিচ্ছি, পানি কিনে খাচ্ছি ট্যাক্স দিচ্ছি, কাপড় কিনছি ট্যাক্স দিচ্ছি। তো ফায়দা কার হচ্ছে? এখানকার সরকারের হচ্ছে না? আমরা যদি 30% 40% লোক, আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো রোজগার থাকতো, আমরা ওখানে থাকতাম, তো ওখানে আমরা কিনতাম, ওখানকার ট্যাক্স দিতাম, ওখানে খেতাম, আমাদের সরকারের ফায়দা হতো না? তো যাই হোক, মানে রাজনীতি কথা বলছি না, আমরা একটা নলেজ কথা বলছি। যে আজকে আমরা এসছি ভাই, ঠিক আছে, আমাদের বাচ্চারাও যদি এখানে আসে, আর এসে তো আমাদের মানে মানে কি অবস্থা হতে পারছে কোনো সময়। চলো ভাগো বাঙালি, ভাগো। হ্যাঁ, বাঙালি সব ক্যামেরা নাকি দাদা? হ্যাঁ, ক্যামেরা এটা কি আছে? ক্যামেরাই তো, ক্যামেরা একটা কথা বলছি, ঠিক আছে, নলেজ, ঠিক আছে, যে কথা বলছি খারাপ বলছি কি আমি কথা? আজকে আমরা চলে এসেছি, ঠিক আছে, আমাদের বাচ্চারাও যদি এখানে থাকে, আর আমাদের বাচ্চারাও যদি বলে যে না সালা এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা, এরা মানে বাংলা কথা বলে, এরাকে ভাগাও, এই করো, কিছুদিন আগে ভাগিয়ে দিচ্ছিল না, সবাই ভয় করে পালিয়ে যাচ্ছিল না? তো খুব খারাপ লেগেছে না, মানুষ হয়রানি হতে হচ্ছে, তাই না? তো আমরা চাইছি কি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই যে আজকে বড় বড় বিল্ডিং, এই যে যত বড় বিল্ডিং, আজকে হয়তো হাজার হাজার লোক এখানে কাজ করছে, কত বেশিরভাগ লোক বাঙালি কাজ করছে। এসে কারো ঝাড়ু পোছা করতে হচ্ছে, কারো সাফ সাফাই করতে হচ্ছে, দুটো কথা শুনতে হচ্ছে, গালি খেতে হচ্ছে, আর কাজ করতে হচ্ছে। তো এর মূল কারণটা হচ্ছে কি? রাজনীতি। যদি আমাদের ওখানে একটা লিডার, ভালো লিডার হয়, যদি আমাদের ওখানে ম্যানুফ্যাকচার একটা প্ল্যান্ট তৈরি করে, প্রোডাক্ট তৈরি করে, বড় বড় বাইরে বিদেশি কোম্পানি এসে যদি ইনভেস্ট করে, তাহলে খুব ভালো হয় না? ফোন করবে না? আরে বলতে পারে, এত ভয় করে কাজ করো না ভাই, টাইম লাগে এরকম, ঠিক আছে, সেটিং করতে হবে না? ঠিক আছে, চলো, ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ।